সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। ঢাকায় গতকালের পর আজও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় কর্মজীবী ও স্কুলগামী শিক্ষার্থীদের। বৃষ্টির কারণে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকেই। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বেশি। সকাল থেকেই অনেক সড়কে দেখা দিয়েছে যানজট, রাস্তায় গণপরিবহনের সংখ্যাও কম। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস মিললেও প্রচণ্ড ভিড় দেখা যায়। সিএনজি, অটোরিকশা সহ অন্যান্য বাহনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিন রাজধানীতে বৃষ্টি থাকতে পারে। এতে ঢাকার নিচু এলাকাগুলোতে দেখা দিতে পারে জলাবদ্ধতা। অর্ধেক বৃষ্টির অর্ধেক দুর্ভোগ কমে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়, আবার গর্ত থাকলে রিক্সা পড়ে যায়, যানবাহনে অসুবিধা হয়। আর যানবাহনটা কম থাকে, একটু রিক্সা ভাড়া বেশি থাকে। মানে বৃষ্টি পানি জমিয়া রয়েছে, পানির কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে। বৃষ্টি তো আসলে তো কাস্টমার আর আসে না, বৃষ্টির জন্য তো লোকজন বাইরে বের হয় না, বেচাকিনি একটু খারাপই হবে। এই পর্যন্ত আমি 200 টাকা বেচতে পারি না, সকাল 5টা বাজে। এখন যে কি অবস্থা আমি নিজে করতেই না। জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে এই মুহূর্তের জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, প্রেস ক্লাবের সামনে আপনি জলাবদ্ধতার কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই গুরুত্বপূর্ণ সড়কে আমরা যতদূর জানি যে প্রেস ক্লাবের সামনে একটি মেট্রো রেল স্টেশন আছে এবং হাজার হাজার মানুষের আনাগোনা প্রায় প্রতিদিন এই সড়কে। কর্তৃপক্ষ কেন উদাসীন এই সড়কের জলাবদ্ধতার সংকট নিরসনে? জি, ঠিক এর আগের ঘন্টায় আমি যেমন রাজধানীর নিউ মার্কেট থেকে জানাচ্ছিলাম, সেখানে কিন্তু নিউ মার্কেটের সামনে যে সড়কের সামনে আমরা জলাবদ্ধতা দেখতে পেয়েছি, এখানে প্রেস ক্লাবের সামনে কিন্তু জলাবদ্ধতা নেই, কিন্তু জনভোগান্তি কিন্তু আছে। প্রেস ক্লাবের সামনে যেই মোড়টি আছে, ঈদগাহ মাঠের মোড়ে কিন্তু আমরা বেশ যানজট দেখতে পেয়েছি। সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কের জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এর ফলে কিন্তু সড়কে যান চলাচলের কিছুটা ধীরগতি লক্ষ্য করা গিয়েছে, যার ফলে অন্যান্য স্থানগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা বেশ কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি, তারা যেটি আমাদের জানিয়েছেন, সড়কে কিন্তু তুলনামূলক রিক্সা এবং অন্যান্য যে পাবলিক ট্রান্সপোর্টগুলো কম থাকায় বেশি ভাড়াও কিন্তু কারো কারো কাছ থেকে আদায় করা হচ্ছে। সবচাইতে বেশি ভোগান্তি পোহাচ্ছেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং কর্মস্থলে যারা সকালে অফিসে গিয়েছেন, তারা কিন্তু এই বৃষ্টিতে ভিজে এবং তীব্র যানজট পেরিয়ে কিন্তু তারা তাদের কর্মস্থলে গিয়েছেন। আমরা কয়েকজন ফুটপাতে ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি আমাদের জানিয়েছেন যে বৃষ্টি থাকার কারণে প্রথমত সকালে তারা দোকান খুলতে পারেনি এবং দোকান খোলার পরও কিন্তু তারা তেমন বিক্রি করতে পারছে না, ক্রেতা কিন্তু কম। ফুটপাত ব্যবসায়ীরা কিন্তু এটি আমাদের জানিয়েছেন এবং এই বৃষ্টি থাকার কারণে একান্ত কাজ ছাড়া যেহেতু কেউ বের হচ্ছে না, সেহেতু কিন্তু বেচা বিক্রি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। জলাবদ্ধতা নিয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন, এই যে বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার সৃষ্টির কারণে যে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে, এই বিষয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছে যে শীত মৌসুমেই কিন্তু যদি তারা এই যে বর্ষাকালে যে জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয়, এগুলো নিয়ে যদি পদক্ষেপ নিত, এই বর্ষাকালে কিন্তু তাদের এই ভোগান্তি পোহাতে হতো না। জলাবদ্ধতার সাথে সাথে কিন্তু সময়ের সাথে সাথেই কিন্তু যেমন বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তেমনি কিন্তু যে বৃষ্টির সাথে সাথে কিন্তু সড়কে যে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং যার ফলে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। এবং আবহাওয়া অফিস থেকে যে সর্বশেষ তথ্য, এই পরিস্থিতি কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত চলতে থাকবে। এভাবে যদি চলতে থাকে, জনগণের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছাবে। এই ছিল রাজধানীর প্রেস ক্লাব থেকে বৃষ্টি এবং জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।